আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। এত বড় পাতিল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন আজকে কিন্তু অনেক বড় একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উপলক্ষ কিন্তু তেমন কিছু না, আবু বলল পরিবারের সবাইকে একসাথে করে খাওয়াবে। যেই ভাবা সেই কাজ। আর আমাদের পরিবার তো বিশাল বড়, তো সবাইকে নিয়ে খুব সুন্দর একটা আয়োজন করা হলো। আয়োজনের প্রথম অংশটুকু থাকছে এই ব্লগে, আর বাকি অংশটুকু থাকবে তার পরের ব্লগে। মানুষ একসাথে খাবে, আর এটার বাজারের দায়িত্বে ছিল আমার হাজবেন্ড। যতটুকু সম্ভব বাজারের বেস্ট জিনিসগুলো আনার চেষ্টা করছিল। পেঁয়াজ, সবজি, তেল, যাবতীয় যা বাজার ছিল কিনে আনা হয়েছে। তো আমিও মোটামুটি দেখে নিলাম কি আছে আর কি আনা লাগবে। মুরগির কিমার জন্য কিনে আনা হলো ফার্মের মুরগি। মুরগির কিমাগুলো নুডলসে আর সবজিতে দেয়া হবে, তাই আমি মোটামুটি দেখছিলাম সবকিছু ঠিকঠাক ভাবে আসছে কিনা। বেসিক্যালি ফার্মের মুরগির এই কিমাটা আমি নিজেই করেছি। যাই হোক, এতগুলো মুরগির কিমা করার খেসারও তো আমি দিয়েছি। বাবুর্চির আসার সাথে সাথেই পেঁয়াজ, আদা, রসুন যা ছিল সব কেটে রেডি করছিল। পুরান ঢাকার বিখ্যাত ইয়াসিন বাবুর্চির হাতের রান্না হবে আজকে। আমাদের মোটামুটি সব অনুষ্ঠানেই এখন উনি রান্না করে থাকেন। চলে দেখতে মনে হচ্ছে কত আয়োজন। একটা কিছু রান্না করার আগে আয়োজন কিন্তু অনেক করতে হয়, কিন্তু খেতে তেমন সময়ের প্রয়োজন হয় না। মেইন বাবুর্চি পরে আসবে, পাতিল চলে আসছে যেখানে রান্না করা হবে, আর যারা হেল্পিং হ্যান্ড ছিল তারা মোটামুটি সবকিছু কেটে ধুয়ে রেডি করছিল। এত আয়োজন দেখতে কিন্তু ভালোই লাগে। গল্প, কথা আর এত আয়োজনের মধ্যেই পুরো রাতটা পার হয়েছে। এক রাত ধরেই কাজ চলছিল, কাটা, ধোয়া, বাছা সবকিছুই চলছিল একসাথে। কারো চোখেই ঘুম ছিল না। বাবুর্চিদের এত রান্না 12টার আগে শেষ করতে হবে। আর যেহেতু শুক্রবার জুম্মার দিন সবাইকে খাওয়ানো হবে, তাই নামাজের আগেই মোটামুটি সবাই চলে আসবে, এটাই কথা ছিল। তো অনেক মেহমান এসেছে নামাজের আগে, আবার অনেকে এসেছে নামাজের পরে। ভেজিটেবল রান্না করা হয়েছে সকালে, কিন্তু সবজিগুলো আগের দিন রাতেই কেটে রাখা হয়েছে। বাবুর্চিরা যতক্ষণ কাজ করেছে বাচ্চারাও চেয়ার নিয়ে ওখানেই বসেছিল। ওদের আনন্দের যেন কোনো কমতিই ছিল না। যাই হোক, বাবুর্চিরা ভেজিটেবল, পেঁয়াজ ভাজা আর জর্দার প্রসেসিংটা সর্বপ্রথমে করেছে। এই পেঁয়াজগুলো দিয়েই তারা নাকি সব রান্নাই শেষ করবে। বাবুর্চিরা বরাবরই বাসার তুলনায় কম পেঁয়াজ ব্যবহার করে। তো আর কি, সবগুলো মুরগি ধুয়ে বেছে রেডি করা হচ্ছিল। তোগুলো রান্না খুব সুন্দরভাবে তারা গুছিয়ে করছিল। প্যারালালি সবগুলো আইটেমের জন্যই প্রসেসিং চলছিল। আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম খুব সুন্দর করে যত্ন করে মুরগিগুলো ধোয়া হচ্ছিল। তো এগুলো দেখতে দেখতে হঠাৎ চোখ পড়লো এত গরম পাতিলে কিভাবে মেইন বাবুর্চি হাত ঢুকিয়ে দিল। বলতে হবে সাহস আছে। আসলে বাইরে থেকে দেখে বোঝা যাচ্ছে অনেক গরম, কিন্তু পাতিল এত বড় আর এত ভারী যে এটা গরম হতেও কিন্তু সময়ের প্রয়োজন। প্রথমেই তারা নাকি সবগুলো পেঁয়াজ বেরেস্তা করে ফেলবে, তাই এইভাবে তেল ঢেলে নিচ্ছিল। পাশাপাশি আদা রসুন ব্লেন্ড করা রেডি, পেঁয়াজ কেটেও রেডি করে নিচ্ছে। দেখে মনে হচ্ছে এমন ভাবে পেঁয়াজ কাটছে পৃথিবীর সব পেঁয়াজ ওনাকে এনে দিলে উনি এক নিমিষেই সব কেটে ফেলতে পারবে। বেসিক্যালি রান্না বান্নায় মহিলারা এক্সপার্ট, কিন্তু বাবুর্চিদের দেখলে মনে হয় আমরা আসলে ওদের সামনে কিছুই না। কাঁচামরিচ, ধনেপাতা, ফুলকপি, ব্রকলি যা আছে সব কিছু ধুয়ে কেটে রেডি করা হচ্ছে। এইসব আয়োজন দেখতেও কিন্তু দারুণ আনন্দ লাগে, আর বাচ্চারা তো অনেক খুশি। দেখেন সবাই একসাথে বসে তাদের আয়োজন দেখছে। রান্না হওয়ার পর খাওয়ার থেকে আমার মনে হয় রান্নার আগের আয়োজনটা আমরা বেশি এনজয় করে থাকি। মাশাআল্লাহ, বেরেস্তার কালারটা দেখে মাথা নষ্ট। এত সুন্দর একটা ব্রাউন কালার, বেরেস্তার কালারটাও বেশ পারফেক্ট ছিল। তো সুন্দর লাগছিল দেখতে। আমি কিছুক্ষণ ধরে বেরেস্তাগুলোর দিকে তাকিয়েই ছিলাম। এতগুলো পেঁয়াজের বেরেস্তা, তাই একটু সময় লাগলো। এত সময় ধরে খুব ধৈর্য নিয়ে বেরেস্তাগুলো করেছেন উনি। অনেক যত্ন নিয়ে আর মনোযোগ সহকারে রান্না করা হয়েছে, টেস্টের দিক থেকে যেন 19-20 না হয়। পাশাপাশি জর্দার জন্য চালও ভিজিয়ে রাখা হয়েছে, আর ওখানে কোপ্তা বানানোর জন্য কিমা রেডি করা হচ্ছে। এবার আমরা একটু ডিফারেন্ট আইটেম চুজ করলাম, কাবাবের পরিবর্তে কোপ্তা কারি। ট্রাস্ট মি, কোপ্তা কারিটা কিন্তু অনেক মজা হয়েছে। যতই কাটা হয় ততই মনে হয় আরো কিছু বাকি রয়ে গেছে, কেননা ভেজিটেবলের এত সরঞ্জাম সবকিছু একসাথে কেটে রেডি করতে একটু সময় তো লাগেই বটে। পাশাপাশি তারা বিফ ধোয়ার জন্য রেডি করছিল। থেকে মোটামুটি বেরেস্তা করা কমপ্লিট। সব বেরেস্তা একসাথে এভাবে উঠিয়ে নেওয়া হলো। ভেজিটেবলগুলো পাশাপাশি খুব সুন্দর করে গুছিয়ে রাখা হলো। এখন কিন্তু অলরেডি অনেক রাত, আর এভাবেই সারা রাত ধরেই কাজ চলবে। চিকেনও মোটামুটি ধুয়ে রেডি, আর ওইদিকে কোপ্তা কারির জন্য কিমা চুলায় বসিয়ে দেয়া হলো। কোপ্তা কারি এভাবে বাবুর্চিকে সরাসরি আমি রান্না করতে দেখিনি এ পর্যন্ত। সো আই ওয়াজ লিটল বিট কিউরিয়াস যে কিভাবে তারা এই কোপ্তা কারিটা করে। ট্রুলি কাবাবের থেকে আমার এটার প্রসেসিংটা একটু টাফ লেগেছে। টাফ বললে ভুল হবে, কোনো কিছুই আসলে টাফ না, বলতে পারেন আমার কাছে একটু ঝামেলার মনে হয়েছে। কাবাব যতটা
শর্ট টাইমে প্রসেসিং করা যায় কোপ্তা কারি ততটাই সময় নিয়ে করতে হয়। এটা যে শুধু আমার ওপিনিয়ন তা কিন্তু না, এটা বাবুর্চিদেরও কথা। পাশাপাশি জর্দা রান্না শুরু হয়ে গেছে। জর্দায় বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু চাল আগে থেকে ভিজিয়ে রাখা তাই চালটাও কিন্তু অর্ধেক নরমই হয়ে গেছে। জর্দার রং আমার কাছে এত ভালো লাগে, এটার রঙই দেখতে খুব ভালো লাগে, খেতে তো স্বাদ লাগে। আমার মনে হয় খাওয়ার সময় জর্দার রঙই এটার সৌন্দর্য স্বাদ দুটাই বাড়িয়ে তোলে। জর্দার রংটাও কিন্তু একদম পারফেক্ট ছিল, কি সুন্দর দেখাচ্ছে দেখেন, একেবারেই ঝরঝরা পারফেক্ট। এখন আর কি চিনি শিরার মধ্যে জর্দাগুলো ঢেলে দেওয়া হচ্ছে। এখন কিন্তু অনেক রাত আর আমরাও বাবুর্চির সাথে জেগে দাঁড়িয়ে আছি। আসলে কিভাবে জর্দাটা করছে, প্রসেসিংটা কি, সবকিছু ঠিকভাবে হচ্ছে কিনা। তো এই রান্নাও প্রায় শেষের পর্যায়ে, সব কিছু একসাথে দিয়ে কিচমিচ হতে শুরু করে ঘি, মালাই, মিষ্টি, আরো অনেক কিছু। এখন কিন্তু অনেক রাত, তো রাতের মধ্যেই জর্দা রান্নাটা শেষ করে ফেলা হবে। বাবুর্চি আমাদের প্রথমেই বলেছে যে আপনারা যদি ঘুমিয়ে যান তাহলে কিন্তু আর জর্দা টেস্ট করা হবে না, তাই আমরা সারা রাত ধরে জেগেছিলাম। জর্দা সম্পূর্ণ রান্না করা হয়েছে, দমে দেওয়া হয়েছে, দেন আমরা জর্দা ট্রাই করে ঘুমিয়েছি বললে ভুল হবে, কারণ ঘুম আসে না। আমরা সারা রাত ধরে জেগে এগুলোই করেছি। অল্প একটু চোখ লেগেছিল, যাই হোক পরবর্তী ভ্লগে থাকছে বাকি অংশটুকু। আর এই ছিল ফাইনাল রং জর্দাটাও কিন্তু খুব টেস্টি হয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভ্লগে। আল্লাহ হাফেজ।